তুমি চন্দ্রদেবের সহায়তা তো করছো ঠিকই, কিন্তু এনার সহায়ক রেত এবং বৃতের রক্ষা তুমি কিভাবে করবে? নিজের চোখে দেখো ওদের বিনাশ। না শনিদেব, এরকম করবেন না। হনুমান, ঋত আর বৃতের রক্ষা করো, ওদের রক্ষা করো হনুমান। বৃত মশাই, আমি আসছি। হনুমান আপনাকে রক্ষা করবে। কোথায় গেল তোমার সেই দুরন্ত গতি হনুমান? শনিদেবের সম্মুখে তুমি কিচ্ছু করতে পারবে না। এবার চন্দ্রদেব কোনোদিনই উদিত হবেন না। চন্দ্রদেব, আমি বৃত মশাইয়ের কোনো ক্ষতি হতে দেব না। আচ্ছা, রেত, হনুমান, এবার আমিও দেখব তুমি কাকে কিভাবে বাঁচাও। শনিদেব তো ক্রোধে অন্ধ হয়ে গেছেন, না জানি এখন কি করবেন। হনুমান, শনিদেব তার সমস্ত শক্তি একত্রিত করছেন। ওনার ক্ষমতা সাংঘাতিক হতে চলেছে। ওনার থেকে বাঁচা অসম্ভব হবে হনুমান। উনি তো ঋত মশাইকে আঘাত করার জন্য উদ্যত হয়ে আছেন।
ওনার ক্ষমতা অধিক রয়েছে। হনুমানের সঙ্গে কোনো অনর্থ যেন না ঘটে। शनि हनुमंता घोर युद्ध यह हुए प्रभावित काल भयावह भूलते जाते काल चक्र अब काल नियंत्रित होंगे क्या अब सृष्टि सकल संचालित करते जीवन मरण नियंत्रित करते शनि हनुमत भीषण संग्राम क्या होगा इसका परिणाम। শনিদেবের দৃষ্টির ফলে বিনাশ তো ঘটেই থাকে। উল্কাপিণ্ড আর ছোট গ্রহ কালদেবের ইচ্ছা ছাড়াই কালকূপ হয়ে গেছে। কালদেবের কার্যে কোনো বিঘ্ন না ঘটে যায় আবার। প্রণাম মহারাজ কালদেব। প্রণাম চিত্রগুপ্ত। কি ব্যাপার চিত্রগুপ্ত, আপনাকে এত বিচলিত দেখাচ্ছে কেন? আসন্ন বিপদই বিচলিত হওয়াকে জন্ম দেয়। বিপদ? এ কি বলছেন চিত্রগুপ্ত? কোন বিপদের কথা বলছেন আপনি? সৃষ্টির উপর সংকটের আশঙ্কা মহারাজা কালদেব। সূর্যদেবের পুত্র আপনার ভ্রাতা শনিদেব আর হনুমানের যুদ্ধের উপক্রম হয়েছে। আর শনিদেবের দৃষ্টিশক্তিতে উল্কাপিণ্ডতে মহাপ্রলয়ের সৃষ্টি হচ্ছে, যেটা কালকূপে পরিবর্তিত হতে যাচ্ছে। কালকূপ? আমার ইচ্ছের বিরুদ্ধে কিভাবে কালকূপ নির্মিত হতে পারে? আপনারই তো ভ্রাতা শনিদেব। যদি আপনি করতে পারেন তাহলে শনিদেবও করতে পারেন। আপনি অন্তরিক্ষে নাকারাত্মক শক্তিকে এবং অশুদ্ধতাকে বার করে সমাপ্ত করার জন্য কালচক্রকে নির্মাণ করেন। হ্যাঁ, অনেকগুলো কালকূপ সম্মিলিত হয়ে কালচক্র হয়। এটাই তো আশঙ্কা মহারাজ। যদি শনিদেবের দৃষ্টিতে নির্মিত হয়ে কালকূপের সঙ্গে মিলিত হয়ে অসময়ে এই বিরাট কালচক্রের রূপ না ধারণ করে ফেলে, যেটা সমস্ত সৃষ্টিকেই ধ্বংস করে ফেলতে পারে। হনুমান, প্রচুর লম্ফঝম্প করছো তুমি। তোমার তীব্র গতি দিয়ে তুমি এদের রক্ষা করছো না। এইবার আমি তোমার গতির পরীক্ষা নেব। কালকের রাতটাও চন্দ্র দর্শন না করেই কেটে গেল। যদি মহারাজ কেশরী তাড়াতাড়ি না ফিরতে পারেন তাহলে কি হবে কে জানে। কিছুই হবে না। কিচ্ছু হবে না আমার অঞ্জনার। আমি চন্দ্রজল নিয়ে এসেছি। এই নিন ঋষিবর। এটা সত্যি ভালো হয়েছে মহারাজ, কিন্তু এই জল মহারানীকে আজ রাতটুকুই বাঁচাতে পারবে। যদি আজকে এই পূর্ণিমার রাতে চন্দ্রোদয় না হয় তাহলে মহারানীর বেঁচে থাকাটা অসম্ভব। এটা আপনি কি বলছেন ঋষিবর? হ্যাঁ মহারাজ, চন্দ্রদেবের শক্তি মহারানী অঞ্জনার জন্য প্রয়োজনীয়। ব্রত পূর্ণতাই ওনাকে সুস্থ করতে পারে। আপনি চিন্তা করবেন না ঋষিবর। আমার পুত্র হনুমান নিশ্চয়ই খুবই চেষ্টা করছে।
শনিদেবের সাথে লড়তে এসেছিলে তুমি বানর? তোমার তীব্রতা, তোমার গতি কোনো কাজে আসবে না আমার কাক সেনাদের সম্মুখে। এই কাকসেনা তো আমার পেছনেই পড়ে আছে, কিছু একটা করতেই হবে। নারায়ণ নারায়ণ, শনিদেব তো নিজের অহংকারের বশে এটাও দেখতে পাচ্ছেন না যে ওনার দৃষ্টির ফলে অসময়েই কালকূপের সৃষ্টি হয়েছে। शनि की सेना काक प्रधान, महायुद्ध करते हनुमान। काक क्रूरता की पहचान, भरे पंख में शक्ति महान। धारण रखते पूरी गरिमा, यही बाल मारुति की महिमा। माँ के वचन चंद्र की रक्षा, पुत्र धर्म की कठिन परीक्षा। महाबली हनुमत की रुचिकर लीला राम भगत की। जय 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 रघुनंदन राम, जय 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 महाबली हनुमान। চিত্রগুপ্তের আশঙ্কা নেহাত ভুল ছিল না। যে ভয় উনি পাচ্ছিলেন সেটাই ঘটছে এখন। এই মুক্ত প্রচণ্ড কালচক্র পুরো সৃষ্টিকেই গ্রাস করে ফেলতে পারে। অসময়েই সৃষ্টিকে বিনাশ করবে না তো এই কালচক্র? এই কালকূপ, হনুমান, এই দেখো, শনিদেবের দৃষ্টি থেকে এই অদ্ভুত সৃষ্টি হয়েছে। এই উল্কাপিণ্ড কাল রূপে রূপান্তরিত হচ্ছে। সৃষ্টির জন্য এটা সংকটময়। এই কালকূপের একত্রিত হওয়ার ফলে কালচক্র নির্মিত হয়েছে। আশেপাশে সমস্ত উল্কাপিণ্ড এনার অসীম আকর্ষণের ফলে সমস্ত রূপে একত্রিত হচ্ছে। ক্ষণে ক্ষণে সমগ্র ব্রহ্মাণ্ড এর মধ্যে তলিয়ে যাবে। ওয়েলকাম টু বিটেন ওয়ার্ল্ড। হাউ মে আই অ্যাসিস্ট ইউ? নতুন ফ্ল্যাটের জন্য একটা স্ট্যান্ড ফ্যান আর কুলার নেব। এই পচা গরম থেকে একটু স্বস্তি চাই। বাজার চলতে সব ব্র্যান্ড আর ভরসাযোগ্য নয়। তার জন্য তো আমাদের ফ্যান আছে, অল পারপাস বুলেট টেবিল ফ্যান, সিলিং ফ্যান। আমাদের সিলিং ফ্যান কিন্তু 30 মাসের ওয়ারেন্টি সহ পাওয়া যায়। আছে ফারাটা 2 বছরের ওয়ারেন্টি, 17 থেকে 20 মিটার এয়ার ফ্লো, মধ্যবিত্তের সাধ্যের মধ্যে একমাত্র ভরসাযোগ্য ব্র্যান্ড বিটেন। আমাদের কুলারের কিন্তু অনেক রেঞ্জ, 45 লিটার্স, 50 লিটার্স, 70 লিটার্স, 90 লিটার্স, 110 লিটার্স। হানিকম সহযোগে বিটেনের সব কুলারের ওয়ারেন্টি 1 বছর। চেনা হাওয়ায় অচেনা অনুভূতির জন্য একমাত্র আদর্শ বিটেন। গরমে স্বস্তি পেতে বিটেনের ফ্যান হোক বা কুলার, আজই আনুন বাড়িতে। বিটেন, ডিজিটালি ইয়োর্স। এমনই সংকটময় পরিস্থিতি উৎপন্ন হয় যখন সৃষ্টিতে কোনো অপরাধীকে সঙ্গ দেওয়া হয়। এই হলো পাপাচার আর অনাচারের পরিণাম। এবার সকলে জানবে কাকে বলে শনিদেবের ন্যায়। হনুমান, ওই কালচক্রের দিকে এগিয়েও না, তোমার সমস্যা হয়ে যাবে। বিনাশকালে
বুদ্ধি না, একটি বালকের, তাও আবার বানর। বুঝতেও পারছে না যে ও নিজের বিনাশের দিকে অগ্রসর হচ্ছে। হনুমান, তোমার এই কর্মের ফল তোমাকে ভুগতেই হবে, অবশ্যই হবে। সমস্ত রাক্ষস এই কালচক্রে প্রবেশ করে গেছে। এটা কি? এই কালচক্র তো গ্রহদেরও গ্রাস করছে। সময় কালচক্র তো এই সমস্ত সৃষ্টিকে গ্রাস করে নেবে। আমি যা কি করি, কি করে যে বাঁচাই? এই পরিস্থিতিকে রক্ষা করার জন্য আমাকে কিছু একটা করতেই হবে। এখন শুধুমাত্র আমার মায়ের ব্রত এবং প্রতিশ্রুতি পালনের এখানে প্রশ্ন নেই, সমস্ত সৃষ্টিকে রক্ষা করার প্রশ্ন এখন। ওম চং চন্দ্রায় নমঃ, ওম চং চন্দ্রায় নমঃ, ওম চং চন্দ্রায় নমঃ, ওম চং চন্দ্রায় নমঃ, ওম চং চন্দ্রায় নমঃ। অঞ্জনার দেহ তো নিথর হয়ে গেছে। অঞ্জনার কোনো ক্ষতি হবে না তো? ধৈর্য ধরুন মহারাজ, এই চন্দ্রজল ঔষধি গুণযুক্ত। এর মাধ্যমে দেবী অঞ্জনা জীবনদায়ী শক্তিকে ফিরে পাবেন। এ কি? কালচক্র তো নবগ্রহের সমস্ত গ্রহদেরও টেনে নিচ্ছে। মঙ্গল গ্রহ তো কালচক্রের দিকে চলেই যাচ্ছে। হনুমান, ওই দেখো মঙ্গল গ্রহ।